15ই আগস্ট দেখেন, এটা একটা বিজয় দিবস। 71 কবে আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীন হয়েছে? 71 ঘোষণা দিল শহীদ জিয়া, যে লোকটা দেওয়ার কথা না, কোনো জনগণ তার নামও জানতেন না। শেখ মুজিবুর রহমানের অপারগতার জন্য উনি পালিয়ে যাওয়া রাজনীতিবিদ। লুটপাটের দেশ হয়েছে, ভারতকে সব বিকিয়ে দেওয়া হয়েছে, এই জন্য সম্পূর্ণ দায়ী শেখ মুজিবুর রহমান। চরম একটা ফ্যাটিস যাকে সেনাবাহিনীর এই ডালিমরা করছেন, এরা কি, আমি এদেরকে কৃতজ্ঞতা স্বীকার করি। এরা না হলে আমরা আজকে এই জায়গায় আসতে পারতাম না। পুরো জনগণকে 71 সালের 25শে মার্চ পাকিস্তানি অস্ত্রের মুখে রেখে উনি পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করছেন। কতটা নির্লজ্জ একটা ভদ্রলোক, স্বাধীনতার কথা বলে উনি পিছপা হয়েছেন। কোথায় 30 লাখ? 1 লাখ খুঁজে পাবেন না। চ্যালেঞ্জ, 1 লাখ পাবেন না। এই মিথ্যাচারের উপরে গড়ে উঠছে আমাদের স্বাধীনতা। পাকিস্তান তো আমাদের দ্বারা পূর্বপুরুষরা সৃষ্টি করছে ভারতীয় হিন্দুদের থেকে রক্ষা পাওয়ার জন্য। 15ই আগস্ট দেখেন, এটা একটা বিজয় দিবস, এটা একটা চরম বিজয়। আমরা 71-এ যে জন্য যুদ্ধ করছি সেটা আমরা হতাশ হয়েছি। যেসব কথাগুলি বলা হয়েছে কিছুই আমরা পাই নাই, কিছু করে দেখাতে পারি নাই। পেয়েছি একটা দুর্ভিক্ষ, অনেক নারী তার সতীত্ব হারাইছেন, 30,000 বাঙালি মারা গেছে যারা মুক্তিযোদ্ধা। এবং যেমনটা চাওয়া হয়েছিল দেশটা যেভাবে গড়ে উঠবে সেটা হয় না। লুটপাটের একটা রাজনীতি হয়েছে, লুটপাটের একটা দেশ হয়েছে, ভারতকে সব বিকিয়ে দেওয়া হয়েছে, এই জন্য সম্পূর্ণ দায়ী শেখ মুজিবুর রহমান। তাই স্বাধীন চেতা, বিপ্লবী, সাহসী কিছু মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমানকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়, কিন্তু ঘরের ভিতর থেকে গুলি ছোড়া হয়। আপনি ভাবুন, একটা প্রধানমন্ত্রী তার বাসায় তার ছেলেদের কাছে অবৈধভাবে এলএমজি থাকে, এসএমজি থাকে, 9mm কার্বাইন থাকে, AK-47 থাকে, .22 রাইফেল থাকে, কীভাবে সম্ভব? এটাই ছিল আওয়ামী লীগ। তা আমি মনে করি চরম একটা ফ্যাটিস যাকে সেনাবাহিনীর এই ডালিমরা করছেন, এরা কি, আমি এদেরকে কৃতজ্ঞতা স্বীকার করি। এরা না হলে আমরা আজকে এই জায়গায় আসতে পারতাম না। শহীদ জিয়ারও পেতাম না, খালেদা জিয়াকেও পেতাম না। আজকে আমরা 24 করার দরকার হইতো না। 24 করতে বাধ্য হয়েছি এই হাসিনার জন্য। আমরা প্রথম টানে ভুল করলাম। দেখেন 17 বছর হাসিনা কি করছে। তার ডিএনএ তো ওইরকম ফ্যাসিস্ট। হাসিনা শেখ বংশের ডিএনএটাই এরকম। সে সকল শেখদেরকে বিদেশে পাঠাই দিছে, আর জনগণ বিপদে। যেই কাজ তার বাবা করছে, পুরো জনগণকে 71 সালের 25শে মার্চ পাকিস্তানি অস্ত্রের মুখে রেখে উনি পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করছেন। কতটা নির্লজ্জ একটা ভদ্রলোক, স্বাধীনতার কথা বলে উনি পিছপা হয়েছেন। উনি নিজের ব্যাগ উনি নিজে গুছায় রাখছেন। উনি ট্রেনে কিন্তু যান নাই পাকিস্তানের কাছে, পাকিস্তানের আর্মি সেটা ট্রেনে নিয়ে গেছেন। পশ্চিম পাকিস্তান ওরা মাসে মাসে মাসোহারা দিতেন। তার কন্যা শেখ হাসিনা, ওনার বাচ্চা সিএমএইচে হয় পাকিস্তানের তত্ত্বাবধানে। ওনার স্বামী পাকিস্তান সরকারের অধীনে চাকরি করেন দীর্ঘ 16 ডিসেম্বর পর্যন্ত। উনি এখন যে চেতনার কথা বলে ব্যবসা করেন, এটা আমাদের জন্য বিভ্রান্তিকর। শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর। কোথায় 30 লাখ? 1 লাখ খুঁজে পাবেন না। চ্যালেঞ্জ, 1 লাখ পাবেন না। এই মিথ্যাচারের উপরে গড়ে উঠছে আমাদের স্বাধীনতা। আমরা মিথ্যা বলে আমাদের জনগণকে উদ্বুদ্ধ করছে পাকিস্তানের জন্য যুদ্ধ করার জন্য। এখন আমরা সত্য টের পাচ্ছি আসলে কি ছিল আর কি করলাম। এই জন্যই আজকে আমাদের প্রদর্শনী। আমি মনে করি আমরা এখনও সোজা হয়ে দাঁড়াই। একটা বিজয় আসতো, 24 কথা বলতে পারতেছি, এটাই অনেক। এর মাধ্যমে আমরা প্রতিষ্ঠিত করবো আমাদের অসংহত বিপ্লব। ইনশাল্লাহ জুলাই সনদ এই সরকার মানবে, বাধ্য হবে, এবং আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আমূল পরিবর্তন দরকার। ব্রিটিশের আইন চলবে না। এই পুলিশ সেইভাবে চলতে পারে না। পুলিশ হবে জনগণের বন্ধু। তো পুলিশকে সেই জনবান্ধব করে দিতে হবে। আপনি দিনাজপুরে পুলিশকে ঢাকায় আনলে সে কী করবে, কেমনে চলবে? তার তো বউ আছে, বাচ্চা আছে, ছেলে মেয়ের শিক্ষা আছে। এই বেতনে সে চলতে পারবে না। কিন্তু দিনাজপুরে পুলিশ দিনাজপুরে থাকলে সুন্দরভাবে চলতে পারবে, জনগণের কল্যাণ করতে পারবে এবং কল্যাণকর কাজ করতে পারবে, আমি জনগণের সেবক হবে। সেটাই উন্নত বিশ্ব হয়। আমরা সেমনটাই করবো ইনশাল্লাহ। 71 কবে আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীন হয়েছে? 71 ঘোষণা দিল শহীদ জিয়া, যে লোকটা দেওয়ার কথা না, কোনো জনগণ তার নামও জানতেন না। শেখ মুজিবুর রহমানের অপারগতার জন্য উনি পালিয়ে যাওয়া রাজনীতিবিদ। ওনার কাজটা করছে শহীদ জিয়া। শহীদ জিয়া যখন একটা জেনারেল জিয়া ঘোষণা দিয়েছেন, তখন বাঙালি উদ্বুদ্ধ হইয়া বিশাল বৃহত্তর চিন্তা নিয়ে ভারতে যায়, প্রশিক্ষণ নেয়, যুদ্ধ করে। আওয়ামী লীগ তো যুদ্ধ করে নাই। আওয়ামী লীগ সোনাগাছে গেছে আর আইছে,
7 দফা চুক্তি করছে, যেখানে স্বাধীনতা বিলীন করে দিছে। আমরা তো পাকিস্তানের অধীনে পরাধীন ছিলাম না। আমি তো জানি না, কেউ বলে আমরা পাকিস্তানের অধীনে পরাধীন ছিলাম। আমরা ছিলাম 7.5 কোটি এক জাতি, ওরা 4 জাতি মিলে ছিল 5.5 কোটি। তা আমরা কীভাবে পরাধীন নিলাম? পাকিস্তান তো আমাদের। মিথ্যা কথা বলে, আজে বাজে কথা বলে আমাদেরকে বিভ্রান্তি করা হয়েছে। পাকিস্তান তো আমাদের দ্বারা পূর্বপুরুষরা সৃষ্টি করছে ভারতীয় হিন্দুদের থেকে রক্ষা পাওয়ার জন্য। এটাকে রং ন্যারেটিভ করা হয়েছে। রবীন্দ্র চেতনায় সুশীলটা আমাদেরকে 6-9 বুঝে আজকে আগে দাঁড় করাইছে। এখন সময় হয়েছে ইতিহাস পর্যালোচনা করার, সত্য আবিষ্কার করার, জনগণের সত্য জানানোর। ধন্যবাদ ভাই।